সত্যি কথা বলবে তোমরা, কি বানাতে যাচ্ছি মোলটা দেখে বুঝতে পারছো? আমি বলে দেবো, কিন্তু যারা সঠিক ভেবেছো কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা ঠিক ভেবেছো না ভুল। আমি একটা অন্য কাজ করছিলাম, দেখে নিচ্ছ, তার সাথে সাথে একটু সময় পেতে এটা বানাতে বসে গেলাম। তাহলে এটা বানাচ্ছি কোথাও রেনডিয়ার, ঠিক আছে? যারা আগে ভেবেছিলে কমেন্ট করে জানাবে, কিন্তু সত্য জানাবে। অয়েল স্প্রে লাগিয়ে নিলাম, যেটা নিয়ম। আচ্ছা, এর মধ্যে হার্ড সোয়া ভ্যাক্স রয়েছে, এর মধ্যে জি ভ্যাক্স মেশানো আছে, এর মধ্যে বুস্টার দেওয়া রয়েছে। বাকি টুকুস করে একটা কাজ হয়ে যাবে। দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি। ভিতরে আমরা অয়েল ব্যাক পোর্শন থেকে আমরা উড স্টিকটাকে ঢুকিয়ে দেবো ওপরে। মোল্ডের কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু আমাদের মোল্ডের কথা বলছি। বাইরেকার মোল্ডে এরকম করলে ক্ষতি হতেও পারে, নাও পারে। গ্রিন কালার পুরনো ওয়্যাক্স ছিল, গলিয়ে তার সাথে আমরা অ্যাড করে নিলাম নতুন ওয়্যাক্স। একদম শেষে আমরা মেশাবো এসেন্স, ঢেলে দিচ্ছি মোল্ডের ভিতরে। কোথাও ডিমোল্ডিং পার্ট বেরোবে হরিণ, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই। এরকম চারিদিকটা যখন খুলে যাবে তখন আস্তে আস্তে তুমি বের করে নেবে। এই বেরিয়ে গেল হরিণ। এবার এটাকে একটু ফিনিশিং করতে হবে, দেখাচ্ছি। ঠিক নিয়ম মতন ব্যাক পোর্শন থেকে আমরা উইকটা লাগিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এরপরও কাজ বাকি আছে, দেখবো আমরা। এতদিন আমরা যে শাইনারটা দেখিয়েছিলাম সেটা আলাদা ছিল, আর এটা এক ধরনের শাইনার যেটা গায়ে এরকম দিয়ে দিতে হয়, প্লাস্টিক কোটিং এর মতন হয়ে যাবে, কিন্তু হাতে লাগবে না, যেমন পাল শাইনারটা হাতে লাগে। দেখবো কতটা চকচকে হয়, সেটাই দেখার। কতটা পরিমাণ চকচক করছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এটা এক্ষুনি শুকিয়ে যাবে, আর এরকমই প্লাস্টিক কোটিং হয়ে যাবে। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের রেনডিয়ার। সান্তার সঙ্গে গাড়ি টানে সান্তারকে। তাহলে আজকের মতন যাচ্ছি, কিন্তু আবারও আসবো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই।